এই বিজেপি এবং বিজেপির কোনো নেতা তারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে লড়াইটা জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেছে। বিষয়টা তো তা নয়। জগন্নাথ দেবের মন্দির হয়েছে, লাখ লাখ মানুষ আসছেন দেশ বিদেশ থেকে, সারা বাংলা থেকে। বিরোধী দলনেতা তার বাড়ির থেকে 30 কিলোমিটার একবার গিয়ে প্রণাম করে আসতে পারছে না। তাদের দিলীপ ঘোষ তো গেছেন, মন্দিরে পুজো দিয়েছেন। তো যারা বলছেন যে পুরীর প্রসাদ দেবেন কালকে অমুক জায়গায়, প্রসাদের প্রতিযোগিতা হয় না। আর যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে একদম শুনে রেখে দিন, যেটা দীঘার মন্দির থেকে যে প্রসাদ যাচ্ছে সেটা কিন্তু জগন্নাথ দেবের স্পর্শ নিয়ে জগন্নাথ দেবকে পুজো করা যে ক্ষীর বা উপকরণ, সেটা সব জায়গায় দিয়ে প্রসাদটা তৈরি হচ্ছে। আর হঠাৎ যারা পুরীর প্রসাদ এনে বিলোবেন তারা কিন্তু পুরীর গণেশের গজা বিলোবেন, প্লাস্টিকের প্যাকেট করে আনা। সেটা কিন্তু পুরীর জগন্নাথের পায়ের ধুলো নেওয়া নয়, সেটা কিন্তু গণেশের গজা, প্লাস্টিকের, আসল ঘিয়ের তৈরি। ওই সব বলে যেগুলো বিক্রি হয় সেগুলো আনবে পুরীর মন্দির থেকে। আর দীঘার মন্দির থেকে যেটা যাবে সেটা জগন্নাথ দেবের প্রসাদ থেকে তৈরি মহাপ্রসাদ। ফলে জগন্নাথ দেবকে নিয়ে দয়া করে প্রসাদের প্রতিযোগিতা করতে যাবেন না। দীঘা থেকে আসবে অরিজিনাল, আর পুরী থেকে আনা হচ্ছে যে চারপাশের দোকানে যেগুলো বিক্রি হয় মন্দিরের স্পর্শ ছাড়া গণেশের গজা নিয়ে তারা রাজনীতি।